আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে খুবই সহজ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মাছের ডাল। তো আমি একটি পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাত দিয়ে কচলিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটাকে আমি এত ভাজবো না, তাই পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটার জন্য আমি হাত দিয়ে একটু কচলিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পড়ে না যায়। নেড়ে চেড়ে যখন হালকা নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব যেন কাঁচা ফ্লেভারটা না থাকে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি মশলাটাকে কষাবো তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানিটা দেওয়ার পর 1 চামচ মরিচ এবং 1 চামচ হলুদের ফাঁকি দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে পানির সাথে দেখছি যে কালারটা কেমন আসছে। তারপর এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে এবং একটা দারচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা আর দারচিনি দিলে ডালে একদম অন্যরকম সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে, তাই রান্নার স্বাদ আর সুগন্ধ বাড়ানোর জন্য আমিও দিলাম তেজপাতা আর দারচিনি। তারপর এখানে ধনিয়ার ফাঁকি এবং জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এসেছে, তাই আমি কাতল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মাছের মাথাটা আর মশলাটা একসাথে মিশে আরো ভালোভাবে কষানো হয়ে আসে। ও হ্যাঁ, আমি আবার লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তারপর বড় মাছের মাথাটাকে মশলার সাথে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এরপর ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে নেড়ে রান্না করছি যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। যখন মাছটা কষানো হয়ে আসবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মাছের ডালটা পরিমাণ মতো পানি দিয়ে মাছের উপরে ঢেলে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, কারণ ডাল পাতিলে দিলে প্রথমেই নাড়তে হয়, না হলে পাতিলের তলে লেগে যেতে পারে। এরপর আমি পাতিলটা ঢেকে রান্না করলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়িয়ে দিলাম যেন নিচে না লেগে যায়। যখন ডালটা অল্প অল্প হয়ে আসবে তখন আমি 5-6টা কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। রান্না শেষ। দেখুন ডালে একদম দারুণ আঠালো ভাব আর ঘনত্ব চলে এসেছে। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলাম। একদম পারফেক্ট ঘন ডাল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলে মাছের ডালটা ভীষণ পছন্দ করে, তাই ওর জন্যই বিশেষ করে রান্না করা। তো ভিডিওটি কেমন হয়েছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।